আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 20 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 কোথায় অনুষ্ঠিত হবে? খ. দাভোস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 অনুষ্ঠিত হবে দাভোসে। ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান কোন আন্দোলনে শহীদ হন? ঘ. 69-এর গণ অভ্যুত্থান। ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান কোন আন্দোলনে শহীদ হন? 69-এর গণ অভ্যুত্থান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? খ. বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। বাংলাদেশ ছাড়াও আরও কয়টি দেশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 অংশ নিয়েছে? খ. 7টি। বাংলাদেশ ছাড়াও আরও 7টি দেশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 অংশ নিয়েছে। আসাদের 60 কবিতাটির রচয়িতাকে? গ. শামসুর রহমান। আসাদের 60 কবিতাটির রচয়িতাকে? গ. শামসুর রহমান। ডোনাল্ড ট্রাম্প 2025 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কার বিপক্ষে জয়লাভ করেন? গ. কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্প 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের বিপক্ষে জয়লাভ করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আফ্রো আমেরিকান প্রেসিডেন্টকে? ঘ. বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আফ্রো আমেরিকান প্রেসিডেন্ট হলেন বারাক ওবামা। আলোচিত নভোচারী সুনিতা উইলিয়ামস কোন দেশের নাগরিক? খ. যুক্তরাষ্ট্র। আলোচিত নভোচারী সুনিতা উইলিয়ামস যুক্তরাষ্ট্রের নাগরিক। অক্সফাম ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খ. কেনিয়া। অক্সফাম ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কেনিয়াতে অবস্থিত। ইউক্রেনের মুদ্রার নাম কি? খ. রিভনিয়া। ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া। বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারকদের অবসরের বয়সের সীমা কত বছর প্রস্তাব করেছে? 70 বছর। বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারকদের অবসরের বয়স 70 বছর প্রস্তাব করেছে। জয়েন্ট ইন্টারোগেশন সেল এর অপর নাম আয়নাঘর। জয়েন্ট ইন্টারোগেশন সেল এর অপর নাম আয়নাঘর। জাতীয় নদী রক্ষা কমিশন আইন প্রণীত হয় কত সালে? 2013 সালে। জাতীয় নদী রক্ষা কমিশন আইন প্রণীত হয় 2013 সালে। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ সুসি উইলস। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ সুসি উইলস। রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? যমুনা। রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো BBS প্রতিষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো BBS প্রতিষ্ঠিত হয় 1974 সালে। প্রথাগতভাবে মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় 20 জানুয়ারি দুপুর 12টায়। প্রথাগতভাবে মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় 20 জানুয়ারি দুপুর 12টায়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর সদর দপ্তর কোথায়? কলগনি, জেনেভা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর সদর দপ্তর কলগনি, জেনেভা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কোনটি? হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হল হামাস। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে? কুম্ভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে কুম্ভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স। বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা AI নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছে গ্রিন ইউনিভার্সিটি। বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা AI নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছে গ্রিন ইউনিভার্সিটি। বিশ্বের প্রথম
রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কোন কোম্পানি? লেনোভা। মডেল থিঙ্কবুক প্লাস জেন 6 বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভা কোম্পানি। এর মডেল হলো থিঙ্কবুক প্লাস জেন 6। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হলেন তামিম ইকবাল। দেশের রেল নেটওয়ার্কে যুক্ত 49তম জেলা হলো নড়াইল। দেশের রেল নেটওয়ার্কে যুক্ত 49তম জেলা হলো নড়াইল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে? 10 সেপ্টেম্বর 2024। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম দ্য আর্ট অফ ট্রায়াম্প। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম দ্য আর্ট অফ ট্রায়াম্প। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ, ঢাকা। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন অবস্থিত কেরানীগঞ্জ, ঢাকা। শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে 20 জানুয়ারি। সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় 20 জানুয়ারি। প্রধান উপদেষ্টার 4 দিনের 21 থেকে 25 জানুয়ারি সফরে সুইজারল্যান্ড যাবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে। প্রধান উপদেষ্টা 4 দিনের অর্থাৎ 21 থেকে 25 জানুয়ারি সফরে সুইজারল্যান্ড যাবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে। বাউ ফোরাম ফর এশিয়া BFA সম্মেলন অনুষ্ঠিত হবে 27 ও 28 মার্চ বেইজিংয়ে। বাউ ফোরাম ফর এশিয়া BFA সম্মেলন অনুষ্ঠিত হবে 27 ও 28 মার্চ বেইজিংয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সাবেক সদস্যদের নিয়ে গঠিত বিদ্রোহী গোষ্ঠী হল ন্যাশনাল লিবারেশন আর্মি। কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্ক আর ফার্কের সাবেক সদস্যদের নিয়ে গঠিত বিদ্রোহী গোষ্ঠী হল ন্যাশনাল লিবারেশন আর্মি। 9 বছরের মধ্যে ঢাকার বায়ু সর্বোচ্চ দূষণ 2024 সালে। 9 বছরের মধ্যে ঢাকার বায়ুর সর্বোচ্চ দূষণ 2024 সালে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জন্মগ্রহণ করেন 1936 সালের 19 জানুয়ারি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জন্মগ্রহণ করেন 1936 সালের 19 জানুয়ারি। বাংলাদেশ জাতীয়বাদী দল প্রতিষ্ঠিত হয় 1978 সালের 1 সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয় 1978 সালের 1 সেপ্টেম্বর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভেতরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভেতরে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে নতুন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় 20 জানুয়ারি দুপুরে। 15 মাস পর গাজায় যুদ্ধবিরতি শুরু হবে 19 জানুয়ারি রোববার স্থানীয় সময় সকাল 8:30। ভারতীয় গণমাধ্যম সহ দেশে ও দেশের বাইরে জুলাই গণ অভ্যুত্থানকে কী নামে অভিহিত করেছে? কালার রেভলিউশন। ভারতীয় গণমাধ্যম সহ দেশে ও দেশের বাইরে জুলাই গণ অভ্যুত্থানকে কী নামে অভিহিত করেছে? কালার রেভলিউশন। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? তালতলি, বরগুনা। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অবস্থিত তালতলি, বরগুনা। নোনা জলের পালঙ্ক ও বিন্দু মামার খায়েশ বই দুটির রচয়িতা মুস্তফা আহমেদ মুর্শেদ। নোনা জলের পালঙ্ক ও বিন্দু মামার খায়েশ বই দুটির রচয়িতা মুস্তফা আহমেদ মুর্শেদ। পাওলো আল্টো কোন দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কোম্পানি? যুক্তরাষ্ট্র। পাওলো আল্টো
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কোম্পানি। সম্প্রতি নাসা কর্তৃক প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে পাঠানো নভোযানের নাম কি? ব্লু গোস্ট মিশন 1। সম্প্রতি নাসা কর্তৃক প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে পাঠানো নভোযানের নাম হলো ব্লু গোস্ট মিশন 1। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 10 জানুয়ারি 1946। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে 10 জানুয়ারি 1946। সম্প্রতি লেবাননের নতুন প্রেসিডেন্ট হয়েছেন কে? জোসেফ আউন, সেনাপ্রধান। সম্প্রতি লেবাননের নতুন প্রেসিডেন্ট হয়েছেন জোসেফ আউন, তিনি ছিলেন সেনাপ্রধান। ইউরোপের কোন 3টি দেশ নিয়ে E3 গঠিত হয়েছে? ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। ইউরোপের 3টি দেশ E3 গঠিত হয়েছে, এগুলো হলো ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। 20 জানুয়ারি আজকের এই দিনে 1757 সালের 20 জানুয়ারি নবাব সিরাজউদ্দৌলা হুগলি আক্রমণ করেন। 1972 সালের 20 জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় বার্বাডোস। 1969 সালের 20 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে পুলিশের হাতে আমানুল্লাহ আসাদুজ্জামান শহীদ হন। শহীদ আসাদকে ঘিরেই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রহমান রচনা করেন আসাদের 60 কবিতাটি। এছাড়াও এই দিনে 2021 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেন শপথ গ্রহণ করেন। 2009 সালে যুক্তরাষ্ট্রের 44তম রাষ্ট্রপতি হিসেবে বারাক ওবামা শপথ গ্রহণ করেন 20 জানুয়ারি। 1989 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট হিসেবে জর্জ বুশ শপথ গ্রহণ করেন। পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ শহর। প্রকাশ জুলাই 2024। প্রকাশক ফোর্বস ম্যাগাজিন। অন্তর্ভুক্ত শহর হলো 50টি। প্রতিবেদন অনুযায়ী নিরাপদ শহর সিঙ্গাপুর সিটি, ঝুঁকিপূর্ণ শহর কারাকাস ভেনেজুয়েলা। ঝুঁকিপূর্ণ শহরে ঢাকার অবস্থান 6ষ্ঠ। নিচের কোনটি জোয়ার ভাটা জনিত দুর্যোগ? ঘ লবণাক্ততা। পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? ডেথ ভ্যালি। পৃথিবীর উষ্ণতম স্থান হল ডেথ ভ্যালি। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় ঘ সুনামি। ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে এপিসেন্টার। ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলা হয় এপিসেন্টার। বাংলাদেশের উষ্ণতম মাস হলো এপ্রিল। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল আর শীতলতম মাস হলো জানুয়ারি। কুইজ বলতে হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের নকশাকার কে? ক রেঞ্জো পিয়ানো, খ রুহানি বাহারিন, গ নরম্যান ফস্টার, ঘ জাহা হাদিদ। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।